আমরা থালা বাসন কি ধুয়ে খাই গাইস? আমাকে এক্সট্রা খাটাচ্ছে। পুজোর কাজ করছি আর ও দেখো গাছ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে দেখো আমি চলে এসেছি আমাদের বড় মন্দিরে পুজো দিতে। তো যাই হোক, চলে এসেছি এখন মন্দিরে পুজো দিতে। গাইস দেখো, দিশাদি এখন আমাদের মন্দিরের বাসন মাজছে। তো আমি জোর করে এনেছি দিশাদিকে। আর এই দেখো টুনি কল টিপছে, ওর খুব লজ্জা লাগছে। ভিডিও একদম ও বানাতে পারে না, মানে ইনস্টাগ্রামে খুব সুন্দর ভিডিও বানায়, ওর ফলোয়ার্স অনেক। তো হ্যাঁ, না না, ওর আলাদা করে জলটা নেবে। আমি এই দেখো তুলসী মঞ্চে ধুবো। আমি এখন ওই মন্দিরে তো আমাদের পেছনের মন্দিরে আমি এখন যাচ্ছি। পেছনের মন্দিরে আমি তো চলে আসছি অলরেডি। তো এইটাতে আমি এখন একটু পরিষ্কার করে দেবো পুজোটা। তো দিশাদি ডাকছে, এবার চলো আমরা জল দিয়ে এখানে ধুই ভাবে। হ্যাঁ আমরা এসেছি পুজো দিতে। আমি এদিকে কাজ করছি, এইদিকে ছাগলাও মারছি। বলছি কখন থেকে মোচা হয়ে গেছে। আমি বললাম এটা ধুয়ে আনার। এইটা বাসন সাবান দিয়ে মেজেছি, সাবান দিয়ে বাসন। তুই কি বলছিলি? তুই সাবান দিয়ে নিজে মেজে খাই, কিন্তু ঠাকুরকে মেজে দেয়। তুই কি আমাকে সাবানটা দিয়েছিলি? ওই তো সাবান ওখানে রাখা। ও কিন্তু আমাকে সাবানটা দেয়নি, ও বললো এটা গিয়ে ধুয়ে নিয়ে আসো। আমরা থালা বাসন কি ধুয়ে খাই গাইস? তুই মেজে খাস, ঠাকুরকে মেজে দেবো দে। আমাকে এক্সট্রা খাটাচ্ছে। সকালবেলা পুজো ধরুন বাই। চলো আবার কলতলায় যাই। এক্সট্রা খাটুনি সব। আর তুমি ওই যে তোর কি পুজো দেওয়ার ইচ্ছা আছে? তো গাইস আমার সাথে দিশাদি ঝগড়া করছে। কিচ্ছু বলার নেই। ওর মতো ঢেলে না। বাকিটা ঘর মুছে নিতে হবে না? না, এটা ঠাকুরের বাদ দেয়, এতে করে তো প্রথম তুলে। আমি ম্যাড হয়ে গেছি। হ্যাঁ এই তো পুজো কেমন চলে আমি দেখছি। এই যে মন্দির পরিষ্কারও করা হয়ে গেছে, আমি এই যে এগুলো ধুয়ে নিয়ে এসেছি। চলো, এই দেখো আমাদের সব ঠাকুর। তুই যা। আর এই যে আমাদের মহাদেব। এই তুই কি করছিস? দুটো মন্দির ধুইতে ধুইতে আমার দম বেরিয়ে গেছে। এবার এখন শিব মন্দির আছে, শিব মন্দিরে অনেক। সিরিয়াসলি মন্দিরটা আমাদের অনেকটাই বড়, তো অনেক টাইম লাগে। প্রায় 1 ঘন্টা ধরে এসেছি আমরা। এসে তো প্রথমে তো ছ্যাবলামো মেরে নিয়েছে, তারপরে এখন কাজ স্নান করাচ্ছে এখন। দেখো গাইস, আমরা এখানে পুজোর কাজ করছি আর ও দেখো গাছ থেকে নোর পেরে খাচ্ছে। গজব বেজতি হ্যাঁ। পা দেখো গাইস, কি মোটা একটা পা, এরকম বড় পাই। আমি পা দিচ্ছি, একটা ধাবড়া পা। পাটা স্লিপ খেয়ে গেছে। কি বড় একটা পা নিয়ে যেখানেই যাবো ছাগল মারছে। ঠাকুরকে দেবো তো খেতে, একা একা এসে কি করে আমি নিজেও বুঝতে পারছি না। ঠিক আছে, তো চলো আমরা আগে পুজোটা দিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখ বালতি ঝুড়ি জবা। এই যে ঘন্টা বাজাচ্ছে একজন। এই জবাটাকে বলছিল যে পঞ্চ জবা। হ্যাঁ এটা ঘিয়ে জবা, আর এটা পঞ্চ জবা। এই যে হ্যাঁ, এই যে পঞ্চ জবা। দেখো মা কালীটাকে কি সুন্দর করে সাজাচ্ছে। আমার ভাইয়ের ট্যালেন্ট আছে, তাই তো ভাই? দারুণ সাজাতে পারে, মানে ও ঠাকুরের দিকে বিশাল ভক্তি ওর। আমার খুব ভালো লাগে এটা। সব ঠাকুরকে আগে সাজাবে, তারপর পুজো দেবে। ততক্ষণ আমি একটু বন্ধুরা দেখো আমাদের ঠাকুর মশাই এখন পুজো করছে। মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে, আর এটা হচ্ছে মন্দিরের বাইরে ঠাকুর। থেকে 15 মিনিট হয়ে গেল, ও হচ্ছে ঠাকুরের সামনে ওই একইভাবে দাঁড়িয়ে আছে। প্রায় 15 মিনিট মতো হয়েই গেল, ও সেম একইভাবে দাঁড়িয়ে আছে। আর এ শুধু ডিস্টার্ব করে যাচ্ছে আমাকে, ভিডিওই করতে দিচ্ছে না আমাকে।
গাইস দেখো আমরা ঘরেই চলে যাচ্ছিলাম, পুজো হয়ে গেছে। আর এই যে এখানে কীর্তন দলেরা আসছে। তো বন্ধুরা আমাদের পুজো দেওয়া কমপ্লিট, আর এখন আমরা ঘরে চলে যাচ্ছি। তো ছোট্ট একটা মিনি ব্লগ ছিল, কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।